গুরুদেব, আজ আমি এমন এক প্রশ্ন নিয়ে আপনার সামনে বসেছি যে প্রশ্নটা আমার মনে অনেক দিন ধরেই আগুনের মতো জ্বলছে। আমরা বিজ্ঞান, যন্ত্র, প্রযুক্তি, আধুনিক চিন্তাধারার যুগে বাস করছি, তবুও এমন একটা জায়গা আছে যেটার সামনে দাঁড়িয়ে বিজ্ঞান নিজেই নীরব হয়ে যায়। আমি কথা বলছি পুরীর জগন্নাথ মন্দিরের কথা, যেখানে ঈশ্বরকে শুধু পূজা করা হয় না, তাকে বাঁচিয়ে রাখা হয়, খাওয়ানো হয়, ঘুম পাড়ানো হয়, অসুস্থ হলে চিকিৎসা করা হয়, এমনকি দেহ ত্যাগ করার পর নতুন দেহও দেওয়া হয়। গুরুদেব, এটা কি শুধুই বিশ্বাসের গল্প, নাকি এর পেছনে সত্যিই এমন কোনো রহস্য আছে যা আজকের বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না? তোমার প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে উত্তর। কারণ জগন্নাথকে বোঝা মানে শুধু একটি মন্দির বা একটি মূর্তিকে বোঝা নয়, এটা মানে সনাতন ধর্মের আত্মাকে বোঝা, গীতার গভীর দর্শনকে বোঝা, আর বিজ্ঞানের সীমাবদ্ধতাকে চিনে নেওয়া। পুরীর জগন্নাথ মন্দির এমন এক চেতনা ক্ষেত্র যেখানে ঈশ্বর পাথরে আবদ্ধ নন, যেখানে ঈশ্বর নিজেকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করেছেন। গীতা আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, ঈশ্বর জীবনের মধ্যেই আছেন, আর জগন্নাথ সেই দর্শনের জীবন্ত প্রকাশ। কিন্তু গুরুদেব, বিজ্ঞান তো বলে যা দেখা যায়, যা মাপা যায়, যা প্রমাণ করা যায় সেটাই সত্য। তাহলে এমন একটি মন্দির যেখানে কোনো বৈজ্ঞানিক নিয়ম কাজ করে না বলে মনে হয়, সেখানে বিজ্ঞান কেন আজও চুপ করে আছে? এটা কি বিজ্ঞানের ব্যর্থতা, নাকি আমাদের বোঝার সীমা শেষ হয়ে যায় এই মন্দিরের দরজায় এসে? বিজ্ঞান কখনো ব্যর্থ নয়, কিন্তু বিজ্ঞান সীমাবদ্ধ। গীতা স্পষ্ট করে বলে প্রকৃতি দুই প্রকার। একটাকে বলা হয় অপরা প্রকৃতি, যা জড়, যা যন্ত্রে ধরা পড়ে। আরেকটাকে বলা হয় পরা প্রকৃতি, যা চেতনা, জীবন শক্তি, আত্মা। বিজ্ঞানের সমস্ত যন্ত্র অপরা প্রকৃতির মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত পরা প্রকৃতির ওপর। এই মন্দিরে কাঠও চেতনা ধারণ করে, আচারও জীবনের মতো চলমান হয়। এই কারণেই বিজ্ঞান এখানে এসে প্রশ্ন করতে পারে, কিন্তু উত্তর দিতে পারে না। আপনি যখন বলেন কাঠও চেতনা ধারণ করে, তখন আমার মনে একটা প্রশ্ন আরও গভীর হয়ে ওঠে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এই তিনটি মূর্তি তো কাঠের, তবুও তাদের জন্ম, মৃত্যু, অসুস্থতা সবকিছু মানুষের মতো কেন? এই ধারণা কি শুধুই ধর্মীয় প্রতীক, নাকি এর পেছনে গীতার কোনো বাস্তব দর্শন আছে? এই প্রশ্নটাই জগন্নাথ তত্ত্বের মূল। গীতা বলে আত্মা কখনো জন্মায় না, মরে না, কেবল দেহ পরিবর্তন করে। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে, নতুন বস্ত্র ধারণ করে। জগন্নাথ মন্দিরে যে নবকলবর অনুষ্ঠিত হয়, তা আসলে গীতার এই শ্লোকেরই বাস্তব রূপ। এখানে ঈশ্বর নিজেই দেখিয়ে দেন যে তিনি নিয়মের ঊর্ধ্বে নন, বরং নিয়মের মধ্যেই অবস্থান করেন। এই মন্দিরে ঈশ্বর দূরের দেবতা নন, তিনি সময়ের সঙ্গে বয়স নেন। তিনি মানুষের মতো শরীর পরিবর্তন করেন, এবং এই কারণেই তিনি জীবন্ত ঈশ্বর। তাহলে গুরুদেব, এটাই কি সেই কারণ যার জন্য পুরীর জগন্নাথ মন্দিরকে অন্য সব মন্দিরের থেকে আলাদা বলা হয়? যার জন্য লক্ষ লক্ষ মানুষ আজও বিশ্বাস করে যে এখানে ঈশ্বর শুধু পূজিত নন, তিনি উপস্থিত? হ্যাঁ, এই মন্দিরে ঈশ্বর দর্শনের বস্তু নন, তিনি সম্পর্কের কেন্দ্র। এই কারণেই এখানে রাজা ও ভিক্ষুক, এই কারণেই এখানে জাতিভেদ ভেঙে যায়, এই কারণেই এখানে বিজ্ঞান থেমে গিয়ে প্রশ্ন করে, আর সনাতন ধর্ম উত্তর দেয় না, বরং অনুভব করায়। জগন্নাথ মানে জগতের নাথ, যিনি নিজেকে মানুষের সমকক্ষ করে এনেছেন, যাতে মানুষ ঈশ্বরকে ভয় না পায়, বরং আপন করে নিতে পারে। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির কোনো স্থাপত্য নয়, কোনো ইতিহাস নয়, বরং এটা একটি চলমান দর্শন, যা বোঝার জন্য শুধু চোখ নয়, মনও খুলে দিতে হয়। ঠিক তাই, এবং এই দর্শনের দরজাই আজ আমরা খুলেছি পর্ব 1-এ। পর্ব 2-তে আমরা প্রবেশ করব সেই সব রহস্যের ভেতর যেখানে বাতাসের দিক উল্টো হয়, যেখানে আগুন রান্না করেও নিয়ম মানে না, যেখানে প্রসাদ বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। আর তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য যা আজও বিজ্ঞান বুঝতে পারেনি। গুরুদেব, আমি আজ এমন এক জায়গার সামনে দাঁড়িয়ে আছি যেখানে এসে যুক্তি নিজের ভাষা হারিয়ে ফেলে, যেখানে প্রশ্ন জন্মায় কিন্তু উত্তর শব্দে আসে না। আমার চোখের সামনে আকাশ, বাতাস, আলো, আগুন সবকিছু আছে, কিন্তু তবুও মনে হয় এখানে কিছু একটা আলাদা কাজ করছে,
কিছু একটা যা ধরা যায় না কিন্তু অনুভব করা যায়। এই মন্দিরের দিকে তাকালেই মনে হয় এটা শুধু ইট কাঠ পাথরের নির্মাণ নয়, এটা যেন কোনো জীবন্ত উপস্থিতি, যেন কোনো নীরব সত্তা আমাদের দেখছে, শুনছে, বিচার করছে। গুরুদেব, এই অনুভূতি কি আমার মনের ভুল, নাকি সত্যি এই জায়গায় এমন কিছু আছে যা মানুষের বানানো সব হিসেবের বাইরে? তোমার অনুভূতি ভুল নয়, কারণ কিছু সত্য বোঝার জন্য চোখ নয়, চেতনা দরকার। এই মন্দিরের প্রথম রহস্য শুরু হয় তার শিখর থেকে, যেখানে প্রতিদিন একটি পতাকা উড়ে বাতাসের সম্পূর্ণ বিপরীত দিকে। কোনো দিন নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে একই ঘটনা। এই দৃশ্য দেখার পর বিজ্ঞান প্রথমে হাসে, তারপর চুপ করে যায়, কারণ বাতাসের দিক বদলাতে পারে কিন্তু নিয়ম বদলায় না। কিন্তু এখানে নিয়মই মাথা নত করে, যেন প্রকৃতি নিজেই স্বীকার করে এখানে তার প্রভু অবস্থান করছেন। এই পতাকা যখন আমি দেখি তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন উল্টো দিকে হাঁটছে। বিজ্ঞান বলে বায়ু চাপ, গতি ও দিক নির্দিষ্ট নিয়মে চলে, কিন্তু এখানে সেই সব সূত্র এসে ভেঙে পড়ে। এটা কি কেবল কাকতালীয়, নাকি এটার পেছনে এমন কোনো শক্তি কাজ করছে যাকে বিজ্ঞান এখনো ছুঁতে পারেনি? বিজ্ঞান প্রকৃতিকে দেখে বাহির থেকে, আর সনাতন দর্শন প্রকৃতিকে দেখে ভিতর থেকে। যেখানে বিজ্ঞান শক্তি খোঁজে, সেখানে গীতা চেতনার কথা বলে। এই পতাকা কোনো কাপড় নয়, এটা ঘোষণা যে প্রকৃতি যার সৃষ্টি, সেই সৃষ্টিকর্তা এখানেই অবস্থান করছেন। এই জন্যই বাতাস এখানে দিক হারায়, কারণ দিক নির্দেশ করে প্রকৃতি, আর এখানে নির্দেশ দেন জগন্নাথ। গুরুদেব, এই মন্দিরের ভেতরে যে রান্নাঘর আছে সেটা শুনলেই মানুষের মাথা ঘুরে যায়। হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন রান্না হয়, কিন্তু আগুনের আচরণ সম্পূর্ণ উল্টো। পৃথিবীর সব রান্নাঘরে নিচের হাঁড়ি আগে সেদ্ধ হয়, আর এখানে ওপরের হাঁড়ি আগে প্রস্তুত হয়। এটা তো তাপবিদ্যার সম্পূর্ণ বিপরীত। এই আগুন কি আলাদা? আগুন আলাদা নয়, কিন্তু আগুনকে যে আহ্বান করা হয় তা আলাদা। এখানে আগুনকে আদেশ দেওয়া হয় না, সম্মান দেওয়া হয়। বিজ্ঞান আগুনকে ব্যবহার করে, আর এখানে আগুন সেবা করে। এই রান্নাঘরে কোনো অহংকার ঢুকতে পারে না। যখন অহংকার থাকে না, তখন প্রকৃতি বিদ্রোহ করে না। এই কারণেই মহাপ্রসাদ শুধু খাবার নয়, এটা সেই শক্তি যা মানুষের ভিতরের ভেদাভেদ পুড়িয়ে দেয়। আমি দেখেছি ধনী দরিদ্র শাসক ভিক্ষুক সবাই একসাথে মাটিতে বসে সেই প্রসাদ গ্রহণ করছে। কোনো আলাদা পাত নেই, কোনো আলাদা স্থান নেই। এটা কি শুধু সামাজিক নিয়ম, নাকি এটারও গভীরে কোনো দর্শন লুকিয়ে আছে? এটাই জগন্নাথের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য, যেখানে ঈশ্বর মানুষের বানানো সব দেয়াল ভেঙে দেন। গীতা বলে আত্মার কোনো জাত নেই, কোনো শ্রেণী নেই। এই মন্দির সেই কথাকে বাস্তব করে দেখায়। এই জন্যই এখানে বিজ্ঞান সামাজিক কাঠামো বোঝে না, কারণ এখানে মানুষের পরিচয় নয়, আত্মার পরিচয় চলে। আর সেই বিষয়ে যেটা শুনলে শরীরের ভেতর কাঁপন ধরে যায়, এই মন্দিরের ছায়া কখনো মাটিতে পড়ে না। আলো থাকলে ছায়া থাকবেই, এই তো প্রকৃতির নিয়ম। কিন্তু এখানে আলো থাকলেও ছায়া অনুপস্থিত। এটা কি মানুষের চোখের ধাঁধা, নাকি বাস্তবেই এখানে আলো অন্যভাবে আচরণ করে? আলো এখানে আলো নয়, এটা দর্শন। বিজ্ঞান আলোকে তরঙ্গ বলে, কণা বলে, আর সনাতন আলোকে জ্ঞানের প্রতীক বলে। এই মন্দির এমনভাবে নির্মিত যেন আলো এখানে নিজের অস্তিত্ব ভুলে যায়, কারণ এখানে আলো দর্শনের অংশ হয়ে যায়। এই কারণেই ছায়া অর্থহীন হয়ে পড়ে। সবচেয়ে গোপন, যেটার কথা উচ্চস্বরে বলা হয় না, সেই নবকলবর, যে রাতে ঈশ্বর নিজেই দেহ ত্যাগ করেন এবং নতুন দেহ গ্রহণ করেন, সেই মুহূর্ত কেউ দেখে না কেন? কারণ সেই মুহূর্ত দেখা নয়, সহ্য করার বিষয়। যেমন বজ্রপাত খুব কাছে দেখলে চোখ অন্ধ হয়ে যায়, তেমনি এই সত্য সবার জন্য নয়। গীতা বলে আত্মা দর্শনের বিষয় নয়, অনুভবের বিষয়। নবকলবর সেই মুহূর্ত যেখানে ঈশ্বর নিজেই মানুষের সামনে দেখিয়ে দেন দেহ নশ্বর, চেতনা চিরন্তন। এই বিজ্ঞান এখানে এসে থেমে যায়, কারণ যন্ত্র দিয়ে চেতনা ধরা যায় না। তাহলে গুরুদেব, এই সব রহস্যের শেষ কি কোথাও নেই? এই মন্দির কি চিরকালই বিজ্ঞানের বাইরে থাকবে? কিছু রহস্য সমাধানের জন্য নয়, জাগানোর জন্য। এই মন্দির কোনো প্রশ্ন নয় যার উত্তর লিখে ফেলতে হবে। এটা এক দরজা, যেটা খুললে মানুষ নিজের সীমা দেখতে পায়। এই কারণেই বলা হয় পুরীর জগন্নাথ মন্দিরের রহস্য যা আজও বিজ্ঞান বুঝতে পারেনি, কারণ সবকিছু বোঝার জন্য বিজ্ঞান নয়, সমর্পণ লাগে।